নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড অ্যান্ড ব্লগের নতুন একটি রেসিপিতে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা তৈরি করব বিনসের একটি ইউনিক রেসিপি। তো চলো যা যা লাগবে দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি বিনস, দেখো এটাকে লম্বা করে কেটে রেখেছি। এখানে যেরকম আমরা আলুর চচ্চড়ি বা আলু ভাজার জন্য আলু কাটি, সেইভাবে আলুটাকে কেটেছি লম্বা লম্বা করে। এখানে আছে সমস্ত রকমের গুঁড়ো মশলা, টমেটো নিয়েছি একটা গোটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, এখানে আছে শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, কিছুটা পরিমাণে চিনেবাদাম বেটে নিয়েছি, ভালো করে ভেজে খোসা ছাড়িয়ে এটাকে আমরা বেটে নিয়েছি, লবণ, সর্ষের তেল। দেখো এদিকে আমরা কড়াই গরম বসিয়ে দিয়েছি, কড়াইটা ভালো মতো গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন সর্ষের তেল। তেলটাকে ভালো মতন করে গরম করে নিচ্ছি। তেল আমাদের ভালো মতন গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, কালো জিরে। দিয়ে দিচ্ছি বিনসটা। বিনসটা আমরা প্রথমে দেবো, যেহেতু বিনসটা একটু নরম হতে সময় লাগবে, তো সেই জন্য বিনসটা আমরা আগে দিয়ে ভেজে নেব। বিনসটা হালকা একটু ভাজা হয়ে আসলে দিয়ে দেবো আলুটা। তো দেখো বিনসটা হালকা হালকা একটু ভাজা হয়ে এসছে। এবারে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলুটা। চলো দুটো একটু ভালো মতন করে ভাজা ভাজা হোক। দেখো বিনসগুলো কিন্তু আমাদের খুব সুন্দর ভাজা হয়েছে। দেখো দেখাচ্ছি তোমাদেরকে, এগুলো গায়ে একটা হালকা লালচে স্পট এসছে। তো চলো এবার আমরা সমস্ত রকম বাটা মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন কাঁচা লঙ্কা বাটা, তোমরা যে যেরকম ঝাল খাও সেই বুঝে দেবে। দিয়ে দিচ্ছি আদা বাটা, দেব স্বাদ মতন লবণ, দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, ভালো করে এবার সমস্তটাকে মিশিয়ে নেব। একটু সামান্য পরিমাণে আমরা জল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা টমেটোটা। সমস্ত কিছুকে ভালো মতন করে মিশিয়ে নেব। দেখো এটা কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। তো চলো এবার এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি চিনেবাদাম বাটাটা। দিয়ে দিচ্ছি জল। এবার এটাকে বেশ কিছুক্ষণের জন্য ভালো মতন করে নাড়াচাড়া করে ভালো মতন করে এটাকে আমরা একদম গা মাখা মাখা করে ফুটিয়ে নেব। দেখো এটা কিন্তু বেশ সুন্দর একদম গা মাখা মাখা হয়ে গেছে। তো চলো এবার আমরা এটাকে নামিয়ে নিচ্ছি। দেখো আমাদের গরম গরম বিনস আর আলু দিয়ে একটি ইউনিক রেসিপি তৈরি হয়ে গেছে। রেসিপিটা কিন্তু আমরা কোনো রকম নাম দিইনি, তোমরা নিজেদের পছন্দ মতো নাম সাজেস্ট করে দিও। কমেন্ট বক্সে জানিও যে নামটা আমাদের সব থেকে বেশি ইউনিক লাগবে, সেটা কিন্তু আমরা এই রেসিপিটার নাম দেবো। তো চলো, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে।
আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবে। তাহলে এইরকমই নিত্য নতুন ইউনিক ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ সকলকে।